সময়। কি সময়? এই ডিজিটাল সময়ে যদি আপনি ভাবতে পারেন, এই ডিজিটাল সময়ে যদি আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে আমাকেও ডিজিটাল হতে হবে। কি বললাম? আমাকেও ডিজিটাল হতে হবে। কিভাবে ডিজিটাল হব? আজকে আপনি চিন্তা করুন, এখন যদি কোনো মানুষ ভাবে যে আমি মাস গেলে ভালো টাকা রোজগার করবো, তাহলে এই ভালো টাকা রোজগার করবো এই ভাবনার সাথে সাথে আমরা যদি আজ থেকে 15 বছর আগে যে মাস গেলে 50,000 1 লক্ষ টাকা রোজগার করতে গেলে আমাকে ভালো বিজনেস করতে হবে, আমরা কি করতাম বলুন? কি করতাম? মোটামুটি লোন হোক, যেখান থেকে হোক, ফ্যামিলির কাছ থেকে হোক, 15 লাখ 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা নিতাম, নিয়ে একটা বিজনেস করতাম, এক জায়গায় রাখতাম, একটা দোকান বা শোরুম করতাম, সেখান থেকে আমার গ্যারান্টি নেই ইনকাম পাবো কিনা। এখনকার দিনে যদি কোনো লোক ভাবে আমি মাস গেলে 50,000 1 লক্ষ টাকা মানে ইনকাম করবো, উনি কি করে বলুন? বলুন কি করে? একটা অ্যান্ড্রয়েড ফোন কেনে। কি বললাম? কি করে? অ্যান্ড্রয়েড ফোন করে। আমার চোখের দেখাটা বাস্তব গল্প বলছে। একটা ছেলে, তার বাড়ি হাওড়া ডিস্ট্রিক্টের আমতা। কোথায়? হাওড়া ডিস্ট্রিক্টের আমতা। তো তার প্ল্যানটা শুনুন। তো সে চিন্তা করলো আমি 50,000 1 লক্ষ টাকা মাসে রোজগার করবো। তার প্রথম ইনভেস্টমেন্ট কি? একটা অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন নিয়ে উনি প্রথম কি করলো? অ্যান্ড্রয়েড ফোনটা কেনার পরে ওনার এলাকায় টপ রেস্টুরেন্ট যেগুলো আছে, কি বললাম? টপ রেস্টুরেন্ট, মানে মোটামুটি মানুষ এক ডাকে চেনে। আপনাদের এলাকায় অনেক রেস্টুরেন্ট এক ডাকে চেনেন না? তো ওই রেস্টুরেন্টে উনি গেল। উনি গিয়ে কি বললো? দাদা, তোমাকে মোটামুটি মাসে আমি 100-3 বিরিয়ানির কাস্টমার দেবো। কি বলেছে? মানে বিখ্যাত, তার দোকানে বিরিয়ানি প্রোডাক্ট খুব ভালো। আবার একটা দোকানে গেছে, তাকে বলছে দাদা আমি আপনাকে মোটামুটি মাসে 100-2 মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কাস্টমার দেবো। এই করে উনি টপ দোকানগুলোর কাছে একটা সার্ভে রিপোর্ট বানিয়েছে। এরপরে উনি একটা ছোট্ট অ্যাপস ক্রিয়েট করেছে, যেখানে লিখে দিয়েছে যে স্পেশাল কোয়ালিটির বিরিয়ানি এবং মিক্স ফ্রাইড রাইস, যেগুলো কমন প্রোডাক্ট, মোমো, এগুলো কিন্তু আপনি আপনার বাড়িতে হোম ডেলিভারি পাবেন, যখন চাইবেন তখন পাবেন, এবং সব থেকে ভালো হচ্ছে আপনার পছন্দের দোকান থেকে পাবেন। জাস্ট বলে ওটা অ্যাড করে চারিদিকে বিজ্ঞাপন যেভাবে দিতে হয়, সোশ্যাল মিডিয়া প্রচার, বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া শুরু করে দিল। প্রথম 2, 4, 5, 10টা, আজকে ওনার কাছে রিপোর্ট আছে প্রতিদিন 750 বিরিয়ানি সেল আছে। কত? শুধুমাত্র একটা ব্লকে বলছি আমি, কিন্তু আমি তো বললাম একটা ব্লক, 750 বিরিয়ানি। নর্মাল দোকানে বিরিয়ানি খেতে গেলে দোকানদার কত করে নেয়? 110 টাকা। কত নেয়? একটু স্ট্যান্ডার্ড দোকানে কত নেয়? 130 টাকা। আর একটু স্ট্যান্ডার্ডে কত নেয়? 150 টাকা। উনি একটা মিডল প্রাইস করেছিল 140। কত করেছিল? 140 টাকা। কিন্তু উনি দোকানদারের সঙ্গে ধরুন আমরা যেটা 110 টাকা 20 টাকায় কিনি, উনি কিন্তু সেটা কত টাকায় কেনে? যেহেতু মানে বাল্ক অ্যামাউন্টে ব্যবসা দেয়, উনি কেনেন 100 টাকায়। বাকি এই 40 টাকার মধ্যে ওনার পাড়ার ছেলেকে, তারই বাইক আছে, ওনার কিছু ইনভেস্টমেন্ট লাগে, শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন, তাকে বলেছে ভাই পার প্যাকেটে তোর 20 টাকা। কত? তাহলে 100, আর দোকানদারকে 100, যার যে বই দিয়ে তার কত? সে শুধুমাত্র বানিয়ে আর ঘরে একটা কম্পিউটার নিয়ে বসে আছে, তার কত? 20 টাকা। 700 বিরিয়ানি ইন্টু 20 টাকা, পার ডে কত কামানি বলুন? মাসে কত হবে? ইনভেস্টমেন্ট কত আছে? তো আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা এই কারণেই বলছি, এখন বিজনেসের ট্রেন্ড পাল্টে গেছে, এখন বিজনেসের অ্যাটমসফিয়ার পাল্টে গেছে। আপনার যদি মনে হয় আমি কোনো বিজনেস স্টার্ট করবো, কোনো বিজনেস করবো, আপনাকে ভাবতে হবে আমি কোন বিজনেসটা করতে যাবো। আমার প্রচুর পয়সা আছে মানে আমি এই বিজনেস করে ফেলে লাভ না। আপনাকে ভাবতে হবে মার্কেট কি চাইছে, কারণ আস্তে আস্তে যুগ সময় আস্তে আস্তে যেভাবে ডিজিটাল অনলাইন কেন্দ্রিক মানুষের হ্যাবিট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমাকে ফলো করতে হবে। আজকে আপনি বলুন, আমরা যে কনসেপ্টটা নিয়ে কাজ করার জন্য পরিকল্পনা করেছি, এটা অ্যাকচুয়ালি কি কারণ? ভারতবর্ষের জিডিপি হয় জানেন তো? জিডিপিতে সব থেকে বড় কোন ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন আছে জানেন ভারতবর্ষে? হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট থেকে বেশি আছে ভারতবর্ষের জিডিপির গ্রোথ, মানে বেশি পয়সা? পরিষেবা সেন্টার। যত রকম পরিষেবা আছে, পরিষেবা সেবা থেকে কিন্তু ভারত সরকারের জিডিপির জন্য একটা বড় অবদান। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের কারবারটা কি আছে? পরিষেবা। মাল কার?
মাল কার? কোম্পানি। দোকানের মাল, দোকানের মাল তৈরি করে মাল কোম্পানি। পাবলিক কার? দেশের, এলাকার। আমি শুধু কি করছি, পাবলিকের সঙ্গে ওই লোকটার পরিচয় করে দিচ্ছি। শুধু বলছি ভাই আমার সিস্টেমটা ব্যবহার করে করো। আমি কি বলছি? আমার সিস্টেমটা ব্যবহার করে করো। এইটুকু বলাতেই কিন্তু আজকে আমার ব্যবসা রানিং হয়ে যাচ্ছে। না এখানে আমার জন্য কাউকে আপনার প্রতিদিন কত টাকা পে আউট ঢুকে উনি বললেন 225 টাকা, 500 টাকা, 20 টাকা, 50 টাকা। এইটা করার জন্য আপনাকে কোনোদিন নিবারণ টাকা ধরুন আজকে দিনে দাঁড়িয়ে পার ডে 5,000 টাকা, 10,000 টাকা পে আউট পাচ্ছে। এইটার জন্য উনি কি অ্যাকাউন্টেন্ট রেখেছে? ওনার বাড়ি থেকে রাতের হিসাব করে? কার কাছ থেকে 10 পয়সা 50 পয়সা এই হিসাবের জন্য ওনার না আছে কোনো অ্যাকাউন্টেন্ট, আর না উনি কোনোদিন রাখে কে? সিস্টেম। এমন একটা সিস্টেম আমাদের কাছে এসে গেছে আজকে আমি বলতে পারি প্রকৃতি এমন একটা সিস্টেম ক্রিয়েটিভিটি করেছে আপনার জীবনে আপনি ভাবতে পারবেন না। হয়তো আজকে দিনে দাঁড়িয়ে আমাদের অনেকে মনে হচ্ছে কি সিস্টেম কিভাবে হবে, কিন্তু একটা কথা ভাবুন, আজ থেকে 10 বছর আগে মানুষ কিন্তু ফোন পে গুগল পে কেউ ভয় পেত, তাই না? টাকা পয়সা অনলাইনে লোককে দেবো, কোথায় কি হয়ে যাবে তার অ্যাকাউন্টে চলে যাবে। আজকে আমরা কি করি, 6 টাকা খুচরোও কাউকে দিই না, তাই না? 6 টাকা খুচরো কলাওয়ালার কাছে যদি বলি, চাওয়ালাকে বলি দাদা আপনার কি অনলাইন আছে? তো এটা আমরা খেয়ে গেছি। এই ভয়টা আমাদের কেউ খাওয়াতে পারবে কি? তো আজকে আমার যে সিস্টেমটা রেডি করা আছে, যেভাবে কোম্পানি আমাদের কাছে সিস্টেম এনেছে, যদি এই সিস্টেমটাকে আমি ঠিক বুঝে নিতে পারি যে অ্যাকচুয়ালি এটাকে কি বলে, এটা অ্যাকচুয়ালি লয়ালিটি ব্যাপার। যদি একবার বুঝে নিয়ে শুধুমাত্র 1 থেকে 1.5 বছর একটু পরিকল্পনা করে আমি আগাতে পারি, আমি মনে করি আপনি ভাবতে পারবেন না একটা সময় আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন কত মানুষ সারাদিন নেচে বেড়াচ্ছে। কি করছে? সারাদিন নেচে বেড়াচ্ছে। দেখবেন নেচে বেরিয়ে 20 লক্ষ টাকা বাড়ি বানাচ্ছে, দেখেননি? সারাদিন কি করছে, বাড়িতে যা যা সে খাবার রান্না করছে। আজকে করেছে মোচা চিংড়ি, 1 লাখ ভিউয়ার। শুধু মোচা চিংড়ি রান্না করে তার এই মাসে যাও ঢুকেছে 1,10,000। আর যদি 1 লক্ষ টাকা ইনকাম করতে গেলে একটা লোকের কত টাকা ইনভেস্ট করতে হয়? একজন বাড়ির ভদ্র মহিলা দেখবেন খুব নাম করা, নাম কপি কিচেন, চিনেন তো? আমাদের ছিলেন তো? অনলাইনে উনি কি করেন, বাগান থেকে নতুন উচ্ছে তুলে নিয়ে এলাম, পারে না? তার সঙ্গে একটু ডাটা আনলাম, এনে রেডি করছে, আপনি দেখছেন। দেখুন উনি 3 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে। তাহলে আজকে কিন্তু বিজনেসের ট্রেন্ড পাল্টে গেছে। আপনাকে ভাবতে হবে আমি কোন বিজনেসটা করবো, কোন বিজনেসটা আমার জায়গাটা তৈরি হবে। আর আমরা সৌভাগ্যবান 2021 সেঞ্চুরিতে এসে আমার একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমি আশা করি যদি প্ল্যাটফর্মটাকে কিন্তু বুঝে নিতে পারে, আগামী 2-3 বছরে মিরাকেল রোজগার হবে। যে রোজগারটা মানে ওই 1 লক্ষ 2 লক্ষ বুঝতে পারছেন না, শুধু নেচে বেরিয়ে ছবি দেখে ইনকাম করছে, এদিন কিন্তু আমাদের চলে যাচ্ছে। কোথাকার বম্বের লোক আমি জানিনি ভাই, সে অ্যামাজন থেকে কিনেছে আমার ঘরে 5 টাকা ঢুকেছে, এ মেসো থেকে কিনেছে আমার ঘরে 2 টাকা ঢুকেছে, এ নাইকা থেকে কিনেছে আমার ঘরে 3 টাকা ঢুকেছে। আর বিলিভেবল একটা সিস্টেম, যদি বিশ্বাস করতে পারেন আর ট্রাই করতে পারেন, আমি বলি প্রত্যেকেই সাকসেস পাবেন। টাইম হয়ে গেছে, আজকে আলোচনা করবো না। প্রত্যেকে বলবো আন্তরিকতার সঙ্গে ব্যবসাটাকে বুঝে নিয়ে ইমিডিয়েট সিনিয়র সঙ্গে পার্সোনাল বসুন, নেতৃত্ব দিয়ে কাজটা করুন। আগামী 2 বছর প্রত্যেকের জন্য সাকসেস আসবে। ধন্যবাদ।